প্রথম পরিচ্ছেদ নামাজ আদায় করার পূর্বে নামাজের বিধানাবলীর আলোচনা। প্রথম পাঠ নামাজ সম্পর্কে একটি নাতিদীর্ঘ বক্তব্য নিয়ে আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাত আল্লাহর নৈকট্য লাভের উপায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে সালাত বা নামাজ তাঁর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। যেমন আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো। সূরা আল বানী ইসরাঈল ৭৮। কথা ও কাজে তার প্রকাশ ঘটাতে হবে। এজন্য আল্লাহ পাক যে সকল কাজ ফরজ করে দিয়েছেন তার মধ্যে সালাত অন্যতম। পবিত্র কুরআনে বারবার সালাত কায়েম করার কথা বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, তোমার উপর যে পবিত্র কিতাব নাজিল হয়েছে তা পড়ো ও নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও দুষ্কার্য প্রতিরোধকারী। সূরা আল আনকাবুত ৪৫। সালাতের মরতবা বা ফজিলত সম্পর্কে মুসলিম ভাইবোনরা যদি অন্তর দিয়ে বোঝার চেষ্টা করতেন তাহলে কখনই তারা নামাজ থেকে দূরে থাকতেন না। নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমার স্মরণের জন্য নামাজ পড়ো। সূরা তহা ১৪। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা ৪৫। হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি ৫টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সর্বপ্রথম কালিমাহলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহের সাক্ষ্য দেওয়া, অর্থাৎ এই কথা স্বীকার করা যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত মাবুদ আর কেউ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। অতঃপর নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হাজ্জ পালন করা ও রমজান মাসের রোজা রাখা। সহিহ আল বুখারী ও সহিহ আল মুসলিম। নিয়মিতভাবে মনোযোগ সহকারে অজুর সাথে ৫ বার নামাজ সম্পন্ন করা মুসলিমদের উপর ফরজ। কেননা নামাজের জন্য অজু অপরিহার্য। অজু ছাড়া নামাজ হয় না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, শিরক ও কুফরি কবিরাহ বা বৃহত্তম গুনাহ বা অপরাধ ছাড়া নামাজ মানুষের দৈনন্দিন অন্যান্য গুনাহের বা অপরাধের ক্ষমাকারী। নামাজ হচ্ছে জান্নাতের চাবি ও সব ইবাদতের মূল ভিত্তি। পরকালে জান্নাতের সুখ পেতে চাইলে আমাদের জান্নাতের দরজা খোলার জন্য প্রয়োজন হবে চাবির। যদি আমরা নামাজই আদায় না করি তাহলে চাবি পাব কিভাবে? জান্নাতে সবাই যেতে চায়, সুখও সবাই পেতে চায়। সেজন্য অবশ্যই আমাদেরকে আখেরাতের সম্বল জোগাড় বা সঞ্চয় করতে হবে। আর এই সম্বল কেউ কাউকে দেবে না। নিজের সম্বল নিজেকেই জোগাড় বা সঞ্চয় করতে হবে। আল্লাহর প্রতি আমাদের যে ভক্তিশ্রদ্ধা তা নামাজের মাধ্যমে প্রকাশ পায়। যে নামাজে মন আল্লাহর ধ্যানে মগ্ন হয়, কেবল সেই নামাজই পরকালে পাথেয় হয়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য লাভ করা সহজসাধ্য হয়। বিপদ আপদে নামাজ দ্বারা আশাতীত ফল পাওয়া গেছে এমন দৃষ্টান্তের অভাব নেই। পূর্ববর্তী নবী রাসূলগণ কোনো বিপদে পড়লে নামাজে মগ্ন লিপ্ত হতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত নবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন ততক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করতেন। দুররে মানসুর, সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আজান শুনে কোনো রকম কারণ ছাড়া জামাতে হাজির হয় না, নিজের জায়গাতেই নামাজ পড়ে নেয়, তার নামাজ কবুল হয় না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আর্জ করলেন, কারণ বলতে কি বোঝায়? তিনি বললেন, অসুস্থতা বা ভয়ভীতি। আত-তারগিব, সুনানে আবু দাউদ, ইবনে হিব্বান, মিশকাত ও দারুল কুতুনী। সামাজিক ক্ষেত্রে নামাজের গুরুত্ব অপরিসীম। জামায়াতে নামাজ আদায় করলে মুসলিমরা দিনে ৫ বার একত্রে মিলিত হওয়ার সুযোগ পান। ফলে তাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে। এভাবে একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা নামাজ থেকে পাওয়া যায়। হাদিসে বর্ণিত আছে,
ঈশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। যদি তাদের জানা থাকত যে এই জামায়াতের সওয়াব কত বেশি, তাহলে জমিনে হেঁচ দিয়ে হলেও এসে তারা শরিক হতো। আত-তারগিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি ও প্রতিজ্ঞা করছি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময়মতো গুরুত্ব সহকারে আদায় করবে, তাকে আমি নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাব। আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাজ আদায় করবে না, তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই। দুররে মানসুর, সুনানে আবু দাউদ ও সুনানে ইবনে মাজাহ। মুসলিমদের জীবনে সালাতের প্রভাব সালাত ব্যক্তিকে গুনাহ থেকে হিফাজত করে, বরং গুনাহ ও ব্যক্তির মাঝখানে প্রতিবন্ধকের ন্যায় কাজ করে। কখনো গুনাহ বা অপরাধ সংঘটিত হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোবার প্রতি উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ। সূরা আল আনকাবুত ৪৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভূমিকা ও তার প্রভাব প্রসঙ্গে বলেন, তোমাদের কেউ ঘুমালে শয়তান তার ঘাড়ের পশ্চাতে ৩টি গিরা দিয়ে দেয়। প্রতিটি গিরায় সে বলে, এখনও অনেক রাত বাকি আছে, ঘুমাও। যদি সে জাগ্রত হয় ও আল্লাহর নাম স্মরণ করে, তবে একটি গিরা খুলে যায়। যদি সে অজু করে, তবে দ্বিতীয় গিরাটি খুলে যায়। যদি সে সালাত আদায় করে, তবে তৃতীয় গিরাটিও খুলে যায়। ফলে সে সকাল করে কর্মেদ্যম ও প্রফুল্ল চিত্ত নিয়ে। অন্যথায় সে সকাল করে আলস্য, অকর্মা ও অপবিত্র মন নিয়ে। সহিহ আল বুখারী ১০৭৪। যেহেতু সালাত ইবাদতের প্রধান অংশ এবং মানুষের স্বভাব চরিত্রের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে বলে প্রমাণিত, তাই কাফিররা শুআইব আলাইহিসসালাম এর দাওয়াতকে তার সালাতের দিকে ইঙ্গিত করে তার ডাকাকে এ বলে প্রত্যাখ্যান করেছে। তারা বলল, হে শুআইব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে যে আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করত, আমরা তাদের ত্যাগ করি? অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছান্ত যা করি তাও ত্যাগ করি? তুমি বেশ সহনশীল সুবোধ। সালাত মুমিনের অন্তরে শক্তি সঞ্চার করে, কল্যাণের প্রতি উদ্বুদ্ধ করে। ফলে সে সক্ষম হয় প্রবৃত্তির চাহিদা এবং আলস্যকে পরাজিত করতে। আল্লাহ বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে, তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে, তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ, সালাত আদায়কারীগণ ছাড়া, যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত। সূরা আল মারিজ ১৯-২৩। তবে ব্যক্তির মাঝে সালাতের প্রভাব বিস্তার করার জন্য কতগুলো শর্ত রয়েছে, যথা: ১. সময় মতো সালাত আদায় করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ। সূরা আন-নিসা ১০৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তদুত্তরে তিনি বলেন, সময় মতো সালাত আদায় করা। সহিহ আল বুখারী ৪৯৬। ২. সালাত কায়েম করা, অর্থাৎ এর ফরজ, ওয়াজিব ও সুন্নাত ঠিকভাবে আদায় করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও ও রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা আল বাকারা ৪৩। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো ও ফজরের কুরআন। নিশ্চয় ফজরের কুরআন ফেরেশতাদের উপস্থিতির সময়। সূরা আল বানী ইসরাঈল ৭৮। ৩. নিয়মিত সালাত আদায় করা। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত। সূরা আল মারিজ ২৩। ৪. সালাতের প্রতি যত্নশীল থাকা। আল্লাহ তাআলা বলেন, আর যারা নিজেদের সালাত হেফাজত করে, তারাই জান্নাতসমূহে সম্মানিত হবে। সূরা আল মারিজ ৩৪। ৫. খুশু তথা বিনয়ের সঙ্গে সালাত আদায় করা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, যারা নিজেদের সালাতে বিনয়াবনত।
সূরা আল মুমিনুন 1-2। অতএব প্রতিটি মুসলিমের কর্তব্য প্রত্যেক সালাত যথাসময়ে যথাযথ গুরুত্বের সঙ্গে আদায় করা। তবেই আমরা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে পারব, বাঁচতে পারব উভয় জগতের অকল্যাণ থেকে। আল্লাহ আমাদের সহায় হন। সালাতের ফজিলত। সালাত নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অর্ধেক আর আলহামদুলিল্লাহ পাল্লাকে সম্পূর্ণ করে। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানকে পূর্ণ করে। সালাত নূর। সৎকা দলিল ও ধৈর্য হচ্ছে দীপ্তি এবং কুরআন তোমার পক্ষের অথবা বিপক্ষের প্রমাণস্বরূপ। সহিহ আল মুসলিম 327। সালাত কবিরা গুনাহ ছাড়া সব গুনাহ মোচন করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত ও এক জুমআ থেকে অপর জুমআ মধ্যবর্তী সময়ে কৃত গুনাহসমূহের কাফফারা, যাবৎ সে কবিরাহ গুনাহতে লিপ্ত না হয়। সহিহ আল মুসলিম 344। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়ে বলেন, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে দৈনিক 5 বার তাতে গোসল করে, তবে কি তার শরীরে ময়লা থাকতে পারে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত তদ্রূপ। আল্লাহ তাআলা এর দ্বারা গুনাহ মোচন করে দেন। সহিহ আল মুসলিম 497। তিনি আরও একটি দৃষ্টান্ত দিয়ে বলেন, মুসলিম বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করে, তখন তার গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে, যেমন পড়ে যাচ্ছে এ গাছের পাতাসমূহ। মুসনাদে আহমদ 20576। সালাতের গুণগত মানের ভিত্তিতেই পরকালের সফল ও জান্নাতের সম্মানিত স্থান নির্ধারিত হবে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়াবন্ত। সূরা আল মুমিন 1-2। অতঃপর আল্লাহ বলেন, আর যারা নিজেদের সালাত হিফাজত করে, তারাই হবে ওয়ারিস, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। তারা সেখানে স্থায়ী হবে। সূরা আল মুমিন 9-11। সালাতের মাধ্যমে জনৈক সাহাবী তার অপর শহীদ ভাইয়ের আগে জান্নাতে প্রবেশ করার তৌফিক লাভ করেছিলেন। সালাতের মাধ্যমে মুমিন ব্যক্তি কখনো কখনো সিদ্দিক ও শহীদদের স্থানে পেঁচতে সক্ষম হয়। সালাত আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। সালাত আল্লাহ এবং বান্দার মাঝে একটি সুদৃঢ় বন্ধন। ইসরা ও মিরাজের সফরে তথা আসমানে সালাত ফরজ করা হয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত সালাত আসমান ও জমিনের মাঝে সেতু বন্ধন হয়ে থাকে। দুনিয়ার পঙ্কিলতা ও পার্থিব নিচুতা থেকে রুহানি ঊর্ধ্ব জগতে আরোহণের দরজা বান্দার জন্য সর্বদা উন্মুক্ত থাকে। যদিও আসমান দুনিয়া থেকে বিচ্ছিন্ন কোনো জিনিস নয়, তবে অনেক দূরে। সালাত এক মিরাজ। এতে রুহসমূহ বিনীত এবং একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে ফিরে যায়। সালাতের মাধ্যমে মুমিনগণ আল্লাহর নৈকট্য অর্জন করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করেছিলেন। সালাত বোরাক স্বরূপ। এর মাধ্যমে বান্দা খুব দ্রুত তার ও আল্লাহর মাঝখানের দূরত্ব অতিক্রম করে। সাজদাহ আল্লাহর নৈকট্য লাভের সর্বশেষ স্থান। আল্লাহ তাআলা বলেন, সাজদাহ করো এবং নিকটবর্তী হও। সূরা আল আলাক 19। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সাজদাহ অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করে। সাজদাহতে তোমরা বেশি বেশি দুয়া করো। সহিহ আল মুসলিম 744। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়। অতঃপর তা কমিয়ে 5 ওয়াক্ত করা হয়। পরে আল্লাহ ডেকে বলেন, হে মুহাম্মদ, আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না। তুমি এই 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত সালাতের সওয়াব অর্জন করবে। মুসনাদে আহমদ, সুনানে আন নাসাই ও সুনানে আত তিরমিজি। সালাত এক মহা গুরুত্বপূর্ণ ইবাদত।
সালাতের অর্থ আরবি সালাত শব্দটি সিলা ধাতুমূল থেকে উৎপত্তি, যার অর্থ বন্ধন। সালাতের মাধ্যমে যেহেতু বান্দা ও তার রবের মাঝে বন্ধন সৃষ্টি হয়, তাই এর নাম দেয়া হয়েছে সালাত। আর ইসলামী পরিভাষায় সালাত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত ইবাদতের সেই নির্দিষ্ট পদ্ধতি যা তিনি মুসলিমদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন। এক কথায় সালাত নিয়ত সহযোগে বিশেষ কিছু শর্ত সমন্বিত নির্দিষ্ট কথা ও কাজের নাম, যা তাকবীরের মাধ্যমে সূচিত হয়ে সালামের মাধ্যমে সমাপ্ত হয়। সালাতের গুরুত্ব। ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। এ ধর্মের দ্বিতীয় ভিত্তিমূল সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫টি খুঁটির ওপর ইসলামের বুনিয়াদ বা ভিত্তি। সহিহ আল বুখারী ও সহিহ আল মুসলিম। এই ৫টির মধ্যে দ্বিতীয়টি হল সালাত। সালাত মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা মুমিনদের প্রশংসা করে বলেন, তারা সালাত কায়েম করে। সূরা আল বাকারা ৩। যে ব্যক্তি সালাতের হিফাজত করল, সে তার দ্বীনের হিফাজত করল। আর যে সালাত নষ্ট করল, সে তো অন্য সবকিছু আরও বেশি পরিমাণে নষ্ট করবে। যার কাছে সালাতের গুরুত্ব যতটুকু, ইসলামের গুরুত্বও তার কাছে ততটুকুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষ ওসিয়ত ছিল সালাত। দুনিয়া থেকে বিদায়ের প্রাক্কালে তিনি নিজ উম্মতকে আস-সালাত অর্থাৎ তোমরা সালাতের ব্যাপারে যত্নশীল থেকো বলে আপ্রাণ শত করেছেন। এই পৃথিবী তাঁর সর্বশেষ হাসিও দেখেছিল এই সালাতকে উপলক্ষ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা থেকে মসজিদের দিকে তাকিয়ে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন আর সবাই তাঁর পেছনে একাত্ম হয়ে সালাতে নিমগ্ন। নিজ হাতে রোপণ করা দিনের এমন সুন্দর দৃশ্য দেখে সফল মালির মতো হেসেছিলেন তিনি তৃপ্তির হাসি। ইসলামের যে অংশ সর্বশেষ বিদায় নেবে তা এই সালাত। সালাত যখন বিদায় নেবে, তখন ইসলামের আর কোনো অংশই অবশিষ্ট থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বন্ধন সব এক এক করে ছিঁড়ে যাবে। যখন একটি বন্ধন ছিঁড়ে যাবে, মানুষ তার পরবর্তী বন্ধনটি আঁকড়ে ধরবে। সর্বপ্রথম ইসলামী শাসন বিলুপ্ত হবে আর সর্বশেষ উঠে যাবে সালাত। ইবনে হিব্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় চাঁদের দিকে তাকিয়ে বলেন, তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন দেখতে পাচ্ছ এই চাঁদকে। তাকে দেখার জন্য তোমাদের হুড়োহুড়ি করতে হবে না। যদি তোমাদের সাধ্য থাকে, তবে সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বের সালাত ত্যাগ করবে না। সহিহ আল বুখারী ও সহিহ আল মুসলিম। যারা সালাতের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে তাদের নিন্দা করে, আল্লাহ তাআলা বলেন, তাদের পর আসল এমন এক অসৎ বংশধর, যারা সালাত বিনষ্ট করল ও কুপ্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। সূরা আল মারিয়াম ৫৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আসরের সালাত ত্যাগ করল, তার আমল বরবাদ হয়ে গেল। সহিহ আল বুখারী। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার জন্য নবী রাসূলগণ আপ্রাণ চেষ্টা করেছেন এবং এজন্য আল্লাহর বিশেষ হিদায়েত ও তাওফিক প্রার্থনা করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান ও আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন। সূরা আল ইব্রাহিম ৪০। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম এর প্রশংসা করেছেন এজন্য যে তিনি সালাত কায়েম করতেন এবং অন্যদের সালাতের প্রতি উদ্বুদ্ধ করতেন। ইরশাদ হচ্ছে, সে তার পরিবারকে সালাত ও জাকাতের নির্দেশ দিত আর সে ছিল তার রবের সন্তোষপ্রাপ্ত। সূরা আল মারিয়াম ৫৫। সালাতের হুকুম। সজ্ঞান বয়ঃপ্রাপ্ত প্রত্যেক মুসলিমের উপর সালাত ফরজ। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। সূরা আল বাকারা ১১০। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতএব তোমরা সালাত কায়েম করো। নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ।
সূরা আন-নিসা ১০৩। অন্যত্র বলেন, তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তাঁরই জন্য দিনকে একনিষ্ঠ করে, সালাত কায়েম করে এবং জাকাত দেয়। আর এটিই হল সঠিক দিন। সূরা আল-বাইনাহ ৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজ সন্তানদের সালাতের নির্দেশ দাও যখন তারা ৭ বছরে পর্দাপণ করে, আর যখন তাদের বয়স ১০-এ উপনীত হয় তখন সালাতের জন্য প্রহার করো এবং তাদের বিছানা আলাদা করে দাও। আল জামি ৫৮০৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি সুন্দর করে অজু করবে, অতঃপর সময় মতো তা আদায় করবে এবং তার রুকু ও একাগ্রতা যথাযথ আদায় করবে, আল্লাহর দায়িত্ব হচ্ছে তাকে ক্ষমা করে দেয়া। আর যে এমনটি করবে না, তার ব্যাপারে আল্লাহর ইচ্ছা, হয় তাকে ক্ষমা করে দিবেন, নয় তাকে শাস্তি দেবেন। সালাতের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবকিছুর মূল হচ্ছে ইসলাম। ইসলামের স্তম্ভ হচ্ছে সালাত আর তার শীর্ষ পীঠ হল জিহাদ। সুনানে আত-তিরমিজি ৩৫৪১। সালাত আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ও সর্বোত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবিচল থাকো, গণনা করো না। তোমরা কাজ করো। মনে রাখবে, তোমাদের সর্বোত্তম আমল হল সালাত। আর মুমিন ছাড়া অন্য কেউ অজুর যত্ন নেয় না। সুনানে ইবনে মাজাহ ২৭৩। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাতের হিসাব নেয়া হবে। নাবিয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব হবে। যদি তার সালাত ঠিক হয়, তবে তার সব আমলই ঠিক হবে। আর তার সালাত বিনষ্ট হয়, সব আমলই বিনষ্ট হবে। সুনানে আত-তিরমিজি ২৭৮। কুরআনুল কারীমের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিবিধ পদ্ধতিতে সালাতের নির্দেশ দিয়েছেন। কখনও সালাতের নির্দেশ দিয়েছেন জাকাতের সঙ্গে। যেমন ইরশাদ হয়েছে, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। সূরা আল-বাকারা ১১০। কখনও জিকিরের সঙ্গে। যেমন ইরশাদ হয়েছে, অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে, তার রবের নাম স্মরণ করবে ও অতঃপর সালাত আদায় করবে। সূরা আল-আলা ১৪-১৫। অন্যত্র ইরশাদ হয়েছে, আমার শরণার্থে সালাত কায়েম করো। সূরা তহা ১৪। কখনও সবরের সঙ্গে। যেমন ইরশাদ হয়েছে, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। সূরা আল-বাকারা ৪৫। কখনও কুরবানির সঙ্গে। যেমন ইরশাদ হয়েছে, অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো ও কুরবানি করো। সূরা আল-কাউসার ২। অন্যত্র ইরশাদ হয়েছে, বলো, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। তার কোনো শরিক নেই ও আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে। আর আমি মুসলিমদের মধ্যে প্রথম। সূরা আল-আনাম ১৬৪-১৬৫। জুম আর সালাত সম্পর্কিত ১৯টি হাদিস। ১ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নামাজ পরের নামাজ পর্যন্ত জুমআ সপ্তাহের জন্য ও রমজান সারা বছরের জন্য গুনাহের কাফফারা। তবে শর্ত হল কবিরাহ গুনাহ থেকে বাঁচতে হবে। সহিহ আল মুসলিম। ২ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো কারণ ছাড়া জুমআর নামাজ ত্যাগকারী সম্পর্কে নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মন চায় যে কাউকে নামাজ পড়াতে বলি, অতঃপর জুমআ ত্যাগকারীদের ঘরসহ জ্বালিয়ে দেই। সহিহ আল মুসলিম। ৩ হযরত আবুল জাদ জামরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অলস্তার কারণে ৩ জুমআ ছেড়ে দেয়,
আল্লাহ পাক তার হৃদয়ে মোহর লাগিয়ে দেন। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে আন নাসাই ও সুনানে ইবনে মাজাহ। 4 হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফিরের উপর জুমা নেই। তাবরানী। 5 হজরত তারেক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাস, মহিলা, শিশু ও অসুস্থ ব্যক্তি ছাড়া সকল মুসলিমের উপর আর নামাজ ফরজ। সুনানে আবু দাউদ। 6 হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমকে আর দিন গোসল, ভালো কাপড় পরিধান করা এবং সুগন্ধি মাখা চাই। মুসনাদে আহমদ। 7 হজরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দিন আমার প্রতি বেশি বেশি দরুদ পড়তে থাকো, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সুনানে আবু দাউদ, সুনানে আন নাসাই ও সুনানে ইবনে মাজাহ। 8 হজরত ইবনে শামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতে 2টি খুতবা প্রদান করতেন ও উভয় খুতবার মধ্যখানে বসতেন। খুতবায় কুরআন পড়ে লোকদের নসিহত করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুতবা ও নামাজ উভয় মধ্যম হতো। সহিহ আল মুসলিম। 9 হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবিয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে দঁবড়াতেন তখন সালাম বলতেন। সুনানে ইবনে মাজাহ। 10 হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আর খুতবাকে সংক্ষেপ করা এবং নামাজকে লম্বা করা ইমামের হুঁশিয়ার হওয়ার প্রমাণ। সুতরাং খুতবাকে সংক্ষিপ্ত করো ও নামাজকে লম্বা করো। সহিহ আল মুসলিম। 11 হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নামাজ সূর্য ঢলে গেলে পড়াতেন। সহিহ আল বুখারী, সুনানে আবু দাউদ ও সুনানে তিরমিজি। 12 হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবিয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আর নামাজ পড়াতেন। তারপর আমরা স্বীয় উট দেখতে যেতাম এবং উট ছেড়ে দিতাম। তখনও সূর্য ঢলার সময় হতো। সহিহ আল মুসলিম ও সুনানে আন নাসাই। 13 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবিয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আর দিন গোসল করেছে তারপর মসজিদে এসে যথাসম্ভব নামাজ পড়ে ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ করে বসে থাকবে ও পরে ইমামের সাথে ফরজ আদায় করবে, তার এক থেকে আরেক পর্যন্ত ও আরও বৃদ্ধি করে 3 দিনের গুনাহ ক্ষমা হয়ে যায়। সহিহ আল মুসলিম। 14 হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুতবা চলাকালীন কথা বলা অথবা খুতবার দিকে গুরুত্ব না দেওয়া খুব খারাপ কাজ। সুনানে তিরমিজি। 15 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবিয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আর দিন খুতবা চলাকালীন সময়ে সাথীকে বলবে চুপ থাকো, সেও খারাপ কাজ করল। সহিহ আল বুখারী ও সহিহ আল মুসলিম। 16 হজরত মুয়াজ ইবনে আনাস জুহানি রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন সময়ে হাঁটু মেরে বসা থেকে নিষেধ করেছেন। সুনানে আবু দাউদ ও সুনানে তিরমিজি। হাঁটু মেরে বসা অর্থাৎ হাঁটু খাড়া বা দাঁড় করে রানকে পেটের সাথে লাগিয়ে 2 হাত বেঁধে বসা। 17 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবিয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জুম আর নামাজ পড়ো ও তারপর 4 রাকাত নামাজ পড়ো। সহিহ আল মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে তিরমিজি ও সুনানে ইবনে মাজাহ। 18 হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম আর পর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে তিরমিজি ও সুনানে ইবনে মাজাহ। 19 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য আজকের দিনে 2টি ঈদ জমা হয়ে গেছে। যে চায় তার জন্য জুম আর পরিবর্তে ঈদের নামাজই যথেষ্ট। কিন্তু আমরা জুম এবং ঈদ 2টিই পড়ব। সুনানে আবু দাউদ ও সুনানে ইবনে মাজাহ। সালাতুল বিতর। 1 হজরত খারিজা ইবনে হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফরজ ছাড়া আরেকটি নামাজ তোমাদেরকে দিয়েছেন, যা তোমাদের জন্য লাল উটের চেয়েও অনেক উত্তম। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নামাজ কোনটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যফ হল বিতরের নামাজ, যার ওয়াক্ত এশার ও ফজরের মধ্যবর্তী সময়। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি ও সুনানে ইবনে মাজাহ। 2 হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শেষ রাতে না জাগার আশঙ্কা করবে সে বিতর পড়ে ঘুমাবে, আর যে ব্যক্তি জাগার ব্যাপারে নিশ্চিত সে বিতে রাতের শেষ ভাগে পড়বে। সহিহ আল মুসলিম। 3 হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে দোয়া কুনুত পড়েছেন। সুনানে ইবনে মাজাহ। 4 হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন আর তৃতীয় রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করতেন, আর শেষ রাকাতে সালাম ফিরাতেন। সুনানে নাসাই। 5 হজরত জায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিতর পড়ার জন্য রাত জাগতে পারেনি সে সকালে আদায় করবে। সুনানে তিরমিজি। 6 হজরত তালক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, 1 রাতে 2 বিতর নেই। সুনানে আবু দাউদ, সুনানে নাসাই ও সুনানে তিরমিজি।